কিয়ামতের দিনে সমগ্র মানবজাতি আল্লাহর দরবারে একত্রিত হবে। পৃথিবীর সকল সম্পর্ক, পরিচয়, আত্মীয়তা সেদিন গুরুত্ব হারাবে। কোরআন হাদিসে এই দিনের ভয়াবহতার বর্ণনা এসেছে অত্যন্ত স্পষ্টভাবে। সহিহ বুখারীর একটি হাদিসে এমন ৩ শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ নিজেই অভিযোগ আনবেন। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কিয়ামত নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, সেদিন মানুষের আমলই নির্ধারণ করবে তার চিরস্থায়ী ঠিকানা, জান্নাত নাকি জাহান্নাম। এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে তার কাজের পক্ষে বা বিপক্ষে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের জিহ্বা, হাত ও পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই আখিরাতে সফলকাম হতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের যেমন নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন, তেমনি জানিয়ে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। এর মধ্যে একটি হাদিসে এমন ৩ ব্যক্তির কথা এসেছে কিয়ামতের দিন মহান রব যাদের বিরুদ্ধে বাদী হবেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিয়ামতের দিবসে আমি নিজে ৩ ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। ১. যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে। ২. যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে। ৩. যে কোনো মজুর নিয়োগ করে তার থেকে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।